আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমার সেই GM2 আনারের গাছ। এই গাছটাতে কিন্তু দেখেন গাছ ভর্তি মানে ফল আছে। আপনি যেদিকেই দেখবেন পুরো গাছ জুড়ে এই দেখুন মানে পুরো গাছটাতেই দেখুন ভিতরে, এই অপর দিকে এক থোকায় তিনটে, এইখানে তো এরকমভাবে পুরো গাছ জুড়ে। এইদিকে একটু দেখাও, ক্যামেরাটা এইদিকে নিয়ে আসো। দেখুন এইদিকে কত সুন্দর আনার ধরে আছে, এই দেখুন এক জায়গায় দুটো, এইদিকে ভিতরে এইখানে দুটো। তো এরকমভাবে অনেক ধরে আছে আনার, পুরো গাছ মানে পুরো গাছ ভর্তি আনার আছে। আর এই আনার গাছে এখন আমি গুটি কলম বেঁধেছি। তো এই আনারগুলো এখন কিছুই হয়নি, এই মাত্র এই 2 মাস বয়স হলো, এখনও 2 মাস লাগবে এগুলো পরিপক্ক হতে। তো খুবই ভালো এই জাতটা, প্রচুর ফলনশীল, উচ্চ ফলনশীল মানে বলা যায়, প্রচুর ধরে। আমাদের পশ্চিমবাংলার ওয়েদারে মানে এত ভালো হচ্ছে। এটা আমার মাটিতে লাগানো আছে গাছটা, টবে নেই। তো মাটিতে কত সুন্দর ফলন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এর কালার খুব সুন্দর লাল হয়ে যাবে যখন ফলটা পরিপক্ক হবে তখন। তো আরও আমার অনেক গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখায় এক এক করে। চলেন এইদিকে আসুন। এই গাছটা দেখুন, এই গাছটা হচ্ছে মৃদুলা জাতের গাছ। দেখুন এক জায়গায় 4টে ফল ধরে আছে, এক জায়গায় 4টে, কত সুন্দর লাগছে না? এক থোকায় 4টে, এবং এইদিকে এক থোকায় 3টে। দেখুন আবার এখানে দেখুন এক থোকায় 4টে, মানে থোকায় থোকায় ফল মানে সেট হয় এই গাছটাতে। আর খুবই সুন্দর লাল টুকটুকে হবে, এবং খুবই দেখতে চমৎকার এই জাতটা, খুবই ভালো। আর এইদিকে আছে আপনার মেক্সিকান, এটাতে মাত্র 2টো ধরেছে আনার। আর এটা হচ্ছে সৌদি আনারের গাছ। এই গাছটাতে কত ফুল এসছে দেখুন, একদম গাছ জুড়ে ফুল এসছে। এবং এইদিকে দেখুন কত সুন্দর আনারের কালার ছোট থেকেই। এটা বড় হলে আরও সুন্দর মানে কালার হবে, এবং এটা খুব মোটা হয় না, ওই 200-250 মানে ওজনের হয়। এই ফলটা খুব মোটা হয় না, কিন্তু কালার দুর্দান্ত। বাইরে মানে এর বাইরে যেরকম কালার, ভিতরে তো আরও সুন্দর গাঢ় কালার, মানে আপনারা দেখলে আর প্রেমে পড়ে যাবেন, মানে এত সুন্দর। যখন আনারগুলো পরিপক্ক হবে তখন আপনাদেরকে আপডেট দেবো। আর গাছটাতে কত ফুল এসে দেখুন, মনে হচ্ছে টুনি বাল্ব জ্বলছে, পুরো গাছ মানে ফুলে ভর্তি, ভিতরে সাইডে। আর এই আনার গাছে আনার গাছ মানে ঝোপালো কীভাবে করবেন, এই যখন এই কচি ডালগুলো বেরোবে না, তখন এই ডগা থেকে ভেঙে দিবেন। দেখবেন এই দুটো সাইডে দুটো মানে আবার ব্রাঞ্চ বেরোবে, মানে আরও গাছটা 2টো ব্রাঞ্চ হবে, আরও গোড়া থেকে অনেক ব্রাঞ্চ বেরোবে। মানে ডগাগুলো ভেঙে দিলে মানে গোড়া থেকে আরও ব্রাঞ্চ বেরোবে, গাছটা ঝোপালো হবে। আরও চলেন এদিকে দেখাই আপনাদেরকে আর একটা। এই একটা জাত আছে, এটা রিমন বটে, না এটা রসা ভায়া, এটাও খুব ভালো। এটা রসা ভায়া জাতের আনার গাছ, এটাতে অনেক ধরেছে। ছোট ছোট গাছে কত সুন্দর কি চমৎকার আনার ধরেছে দেখুন। তো এই গাছে আপনাদেরকে এই বর্ষার সময় আপনারা এই গাছে কী পরিচর্যা করবেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করি। এই বর্ষার সময় আপনারা মানে একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আনার গাছে ফাঙ্গিসাইড মানে এটা লাগবেই, মাকড়নাশক আর ফাঙ্গিসাইড, এই দুটো দিলে আপনার আর কিছু লাগবে না। তো একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করবেন। আমি এই বর্ষার সময় অ্যামাস্টার টপ স্প্রে করি, আর অন্যান্য সময় সাফ স্প্রিন্ট, তারপরে আপনার কার্বনডাজিম ম্যাঙ্কো যে গ্রুপে যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো স্প্রে করি। আর এই বর্ষার সময় বিশেষ করে আপনার ফল পচন রোগটা বেশি হয়, এবং ফাঙ্গাসের অ্যাটাকটা প্রচুর হয়।
তো বর্ষার সময় আপনাদেরকে অ্যামেস্টার টপটা স্প্রে করলে মানে ভালো হয়। আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি আনারের গাছ। এটা মানে খুব বড় বড় হয় পাকিস্তানি আনার, আপনারা নাম শুনেছেন নাকি জানি না। তো এর সাইজ খুব বড় বড় হয়, এখন ফুল এসছে দেখুন। আর এই অফারে কিন্তু একটা সেট হয়েছে, এই দেখুন এই মানে একটা সেট হয়েছে এখানে। এটাও খুবই ভালো জাত, মানে খুবই মোটা মোটা হয় পাকিস্তানি আনার। আর এইদিকে আরেকটা আছে আপনার এভার সুইট। এই গাছটাও চমৎকার, এর ফলের কালারটা দেখুন, এটা খুবই সুন্দর। এর কালারটা দেখুন, এভার সুইট একদম সবুজ। এটা কিন্তু লাল হবে না, হালকা একটুকু মানে কালার আসবে যখন পরিপক্ক হবে তখন। আর এমন ছোটো থেকে এখন সবুজই থাকবে। এটা খুব মানে প্রচণ্ড মিষ্টি এই ফলটা। মানে আনারের হচ্ছে মানে সব থেকে মিষ্টি আনার হচ্ছে এটা এভার সুইট, ওর জন্য এর নাম দিয়েছে এভার সুইট। প্রচণ্ড মিষ্টি এবং ভিতরের দানাগুলো সাদা সাদা হয়, লাল হয় না। আর আপনার শীতের সময় একটু লাল হয়। তো আপনারাও গাছ লাগান, আনার গাছ। আনার একটা উচ্চ ফলন মানে উচ্চ দামি একটা মানে ফল, সবসময় এর দাম মানে বেশি থাকে।